আমি প্রফুল্লচন্দ্র পরে সহকারী শিক্ষক সমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। তোমাদের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিত অংশে অধ্যায় 2 অনুশীলনী 2.1-এর 5, 6 পারলে 7 নম্বর অঙ্কটি করে দেখাবো। আমি তোমাদের 1 থেকে 4 পর্যন্ত অঙ্ক বোর্ডে করে দেখিয়েছি। এবার আমি যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কর প্রথম অঙ্কটি ছিল 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটিতে কি আছে দেখো। 5 নম্বর অঙ্কটিতে আছে বার্ষিক মুনাফার হার 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। এবার দেখো, বার্ষিক মুনাফার হার 10 টাকা থেকে কমে 8 টাকা হওয়াতে 3000 টাকার 3 বছরে মুনাফা কত কম হবে। আমরা জানি 5 নম্বর অঙ্কে আমরা জানি I সমান PRN। I সমান PRN। I মুনাফা অর্থাৎ ইন্টারেস্ট, পি প্রিন্সিপাল বা মূলধন, আর রেট অফ ইন্টারেস্ট, এন নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ বছরের সংখ্যা। এবার দেখো, আমরা কি লিখব? 10% মুনাফায় 10% মুনাফায় মুনাফা কত হবে? মুনাফা সমান এই সূত্রে অর্থাৎ আই মানে মুনাফা, আমরা পি, আর এবং এন এর মান বসাবো। এখানে পি এর মান কত? 3000 টাকা। আর এর মান কত? 10%। এন এর মান কত? 3 টাকা। এখানে আমরা টাকা লিখব। সমান সমান 3000 গুণ 10%, উপরে 10 নিচে 100 গুণ 3 টাকা। এখানে 100 দিয়ে যদি এটাকে আমরা কাটি তাহলে কত হবে? 30। তাহলে কত দাঁড়ালো দেখো, 3 গুণ 10 গুণ 30 বা 900 টাকা। আমরা এখানে কি করলাম দেখো, আমাদের পি এর মান কত? 3000, আর এর মান 10%, আর এন এর মান 3 বছর অর্থাৎ। এবার দেখো এখানে পার্সেন্ট উঠে গেল 100 দিয়ে যদি 3000কে ভাগ করি 30 হয়। 30 গুণ 10 গুণ 3, 900 টাকা। এবার আমরা দ্বিতীয় অংশে চলে আসি। দেখো, দ্বিতীয় অংশটি কি? মুনাফার হার কত? মুনাফার হার 8% হলে মুনাফা হবে কত দেখো? 3000 গুণ 8% গুণ 3। এখানে কি লিখব? টাকা। সমান 3000 গুণ 8%, উপর 8 নিচে 100 গুণ 3, 30 বা দেখো 3 8টা 24, 24-এর সাথে যদি আমি 3 গুণ দিই তাহলে হবে 720 টাকা। প্রথমে আমরা 10% মুনাফা পেয়েছি 900 টাকা, আর 8% মুনাফা পেলাম কত? 720 টাকা। তাহলে কি হবে? মুনাফা কম হবে। মুনাফা কম হবে 900 বাদ বা 081 180 টাকা। এই 180 টাকা মুনাফা কম হবে। তাহলে আমরা কি লিখতে পারি?
উত্তর 180 টাকা। এই অঙ্কটি গেল কত নম্বর অঙ্ক? 5 নম্বর অঙ্ক। এবার আমরা চলে আসব 6 নম্বর অঙ্কটিতে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার বিশ্বাস এই অঙ্ক বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। এবার আমরা চলে আসব এর পরের অঙ্কটিতে। এর পরের অঙ্কটি হচ্ছে কত? 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটিতে কি আছে? বার্ষিক মুনাফা কত হলে 13,000 টাকার 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। এখানে দেখো কত, এখানে পি অর্থাৎ মূলধন 13,000 টাকা। মুনাফা আসল অর্থাৎ এ টোটাল অ্যামাউন্ট 18,850 টাকা। মুনাফা আসল 18,850 টাকা। এন অর্থাৎ সময় 5 বছর। আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে শতকরা মুনাফা হার, অর্থাৎ আর সমান কত। এবার তোমরা দেখো, আমরা জানি এ সমান আই প্লাস পি, বা এখানে দেখো আমরা বের করব কি আই, তাহলে আই সমান এ মাইনাস পি। তাহলে এর মান কত? 18,850 মাইনাস পি 13,000 টাকা। 0,585 অর্থাৎ 5,850 টাকা হচ্ছে আমার আয় অর্থাৎ মুনাফা। আমার বের করতে হবে কি? আর এর মান। এবার আমরা এর পরের ধাপে চলে আসি। দেখো আমরা জানি আই সমান পি আর এন। আমরা জানি আই সমান পি আর এন, বা আর সমান আই বাই পি এন সমান, এখানে আয়ের মান কত? 5,850, পি এর মান কত? 13,000, এন এর মান কত? 5, এখানে টাকা। দেখো এবার যদি আমি এই অংশটাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 1, 3, 0, 0, 10 দিয়ে ভাগ করলে হবে কত? 5, 8, 5। এবার যদি 13 দিয়ে ভাগ করি হবে কত? 100। 13 দিয়ে ভাগ করলে হবে 4, 5 13 65। এবার 5 দিয়ে যদি 45কে কাটি তাহলে হয় কত? 9। তাহলে শেষে কি দাঁড়ালো? 9/100 টাকা। এবার আমরা কি করব? নিচে 100 তুলে দেবো, তুলে দিয়ে আমরা পার্সেন্টেজ চিহ্নটা ব্যবহার করব। তাহলে 9, 100 উঠে চলে গেল 500। উত্তর 9%। মুনাফার হার দাঁড়ালো কত? 9%। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে আসব এর পরের অঙ্কটিতে, অর্থাৎ 7 নম্বর অঙ্কটিতে। হ্যাঁ, 7 নম্বর অঙ্কটিতে কি আছে দেখো।
7 নম্বর অঙ্কটিতে আছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখানে সময় হচ্ছে কত? 8 বছর। মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ মুনাফা যা হবে মুনাফা আসল হবে তার দ্বিগুণ। এবার দেখো 7 নম্বর অঙ্ক, মনে করি আসল সমান 100 টাকা। অতএব 8 বছরে মুনাফা আসলে হবে 100 গুণ 2 বা 200 টাকা। অতএব 8 বছরে মুনাফা হবে 8 বছরে মুনাফা হবে 200 বাদ আসল 100 টাকা সমান 100 টাকা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আসল যদি 100 হয় 8 বছরে মুনাফা হবে 100। এবার আমাদের কি বের করতে হবে? মুনাফা, অর্থাৎ মুনাফার হার বের করতে হবে। এবার আমরা এর পরের ধাপে চলে আসি। দেখো পরের ধাপটা খুব সহজ। আমরা জানি I সমান PRN। কি বের করতে হবে? আর এর মান, বা R সমান I/PN। এখানে I কত? 100, P কত? 100, N এর মান কত? 8। এবার দেখো, এবার যদি আমি 4 দিয়ে কাটি 2, 4 দিয়ে কাটি কত হলো? 25, 4 25 100 সমান সমান উপরে 25 নিচে 100 গুণ 2 সমান 25। 2 দিয়ে যদি 25কে ভাগ করি তাহলে কি হবে? 12 পূর্ণ 1/2 নিচে কত? 100। এখানে টাকা, এখানে টাকা। এবার 100 তুলে দিয়ে আমরা কি করব? এবার পার্সেন্টেজ চিহ্ন এর সাথে যুক্ত করব, 1/2%। উত্তর 12 পূর্ণ 1/2%। এবার তোমরা দেখো I সমান PRN, আর অর্থাৎ I/PN। এখানে I এর মান কত? 100, P এর মান 100, N এর মান 8। এবার যদি 4 দিয়ে কাটি, 4 2 8, 4 25 100। এবার 25 নিচে 100 গুণ 2, 2 দিয়ে যদি 25কে ভাগ করি তাহলে কি কত হবে? 12 পূর্ণ 1/2 নিচে 100। এবার 100-র পরিবর্তে আমরা কি পার্সেন্টেজ চিহ্নটাই ব্যবহার করা, অর্থাৎ শতকরা চিহ্ন ব্যবহার করব। তাহলে 12 পূর্ণ 1/2%। উত্তর 12 পূর্ণ 1/2%। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের 3টে অঙ্ক করে দেখালাম, 5, 6 এবং 7। এই অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে এবং পরের অঙ্কগুলো করার চেষ্টা করবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই শেষ করছি।